হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আর শুরু করছি ভিডিওটা খুব সুন্দর একটি পার্সেল ওপেনিং দিয়ে। অলরেডি আপনাদের সাথে রিলস আমি শেয়ার করেছি। এই পর্যন্ত আমি যতগুলা পেয়ার রিসিভ করেছি এটা হলো সব থেকে বেস্ট। আপনারা সবাই জানেন ফ্লাওয়ার আমি অনেক বেশি পছন্দ করি। আর এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা পাঠানো হয়েছে আমাকে myflowers.co.uk। আমি এটা ফুল ডিটেলস অলরেডি আমার রিলসে আমি শেয়ার করেছি। তারপরে এই তো আমরা বিকালবেলা একটু বের হয়েছি, আমাদের কিছু কেনাকাটা আছে। আর তার আগে আমরা গিয়েছিলাম একটু ফেয়ারলক পার্কে, এটা আমার বাসা থেকে একদমই কাছে। যাওয়ার পরেই দেখি যে বৃষ্টি পড়া শুরু করছে, ওয়েদার একদমই বাজে ছিল, তাই গাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমরা বের হয়েছি। আর এদিকে দেখেন গাছে যে কি পরিমাণ ছোট ছোট বেবি প্লাম দিয়ে ভরা। আমি এটা সবসময় দেখতাম এই ফলগুলো, আমি ভাবতাম যে এগুলো মনে হয় জংলি ফল, এই জন্য কখনো আমি তাকাইও দেখিনি। ওই দিনকে মুক্তি আপু আমাদের একটা গেট টুগেদার ছিল, উনি আমাকে বলছিল যে স্নেহা ফেয়ারলক পার্কের মধ্যে এই ছোট ছোট বেবি প্লাম দিয়ে একদমই ভরা। আমি প্রথমে একটা মুখে দিছি, অনেক ভয়ে ভাবলাম যে কি উলট পালট ফল নাকি, পরে দেখলাম যে অনেক মজা, টক মিষ্টি, কি বলবো, এত মজা ছিল, তাই আমি অনেকগুলো পেরে নিয়ে গেছি। ওইদিকে প্রায় 7-8টার মতো গাছ, বিশাল বড় বড়। তারপরে এই তো আমরা ওই দিক দিয়ে চলে আসলাম গুড মেইস মাসালা বাজার, এখান থেকে কাঁঠাল আর আম কেনার জন্য। এটা আমাদের 3rd নাম্বার কাঁঠাল, এই প্রথম আমরা এই পর্যন্ত 3বার কাঁঠাল খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর দেখতেছিলাম যে আর কি কি আছে, পরে লিচু দেখলাম, লিচুগুলো দেখলাম যে বেশি ভালো না, তাই নিইনি। আমার কাঁঠাল নিয়ে চলে আসছি। তারপর হলো টেস্কোতে গেলাম নরওয়ার স্কুলের টিচারদের জন্য গিফট কেনার জন্য। ওর নার্সারি শেষ, ও সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ রিসেপশনে যাবে। আর একদম লাস্ট মোমেন্টে আমি টিচারদের জন্য গিফট কিনতেছি, আমি ভুলেই গেছি কারণ এই কয়েকদিন বিজি থাকার কারণে। এই তো তারপর এই ফাঁকে আমি একটু হোম সেকশনে একটু উকি মারি দেখতেছিলাম যে নতুন কোনো কিছু আসে কি না। আমি বড় টেস্কোতে গেলে মাস্ট আমি হোম সেকশনে একবার হলো যাই, যে দেখি নতুন কোনো কিছু আসলো কি না। তারপর এই তো শপিং শেষ করে বাসায় এসে পড়লাম। এই যে দেখেন আমি কতগুলা বেবি প্লাম নিয়ে আসি, এটার নাম দিয়েছি আমি বিদেশি বড়ই। সত্যি কথা বলতে এটা বড়ইয়ের থেকেও এটা খেতে অনেক বেশি মজা। এটা আসলে রাস্তাঘাটে সব জায়গায় আসলে এটা দেখা যায়। এখন তো আমি যেদিকে তাকাই এদিকে শুধু আমি বেবি প্লাম দেখি। তারপর এই তো বাকি শপিংগুলো বের করলাম, তারপর আমগুলো বের করে দেখতেছিলাম যে সবগুলো ঠিক আছে কিনা। আমগুলো একদম সবগুলো পারফেক্ট ছিল, একদম নরম ছিল না, আর অনেক বেশি মিষ্টি ছিল। আর এই যে কাঁঠাল, এখন কাঁঠালটাকে কাটবো। কাঁঠালটা কাটার সময় আমি শুধু দোয়া করতেছিলাম যাতে নরম কাঁঠাল হয়, বাট আমার ভাগ্য এত ভালো পড়ে নাই। প্রথমবারেই শুধু নরম কাঁঠাল পড়ছিল, বাকি যে 2বারে কাঁঠাল কিনছি শক্ত কাঁঠাল ছিল। কেন জানি আমি শক্ত কাঁঠাল একদমই পছন্দ করি না, বাট কাঁঠালটা না অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি প্লেটে কতগুলো নিছি, ওগুলো সবগুলোই খাইছি। আর বাকি কিছুটা আমার হাজব্যান্ডের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওর কাছে ঠান্ডা কাঁঠাল অনেক বেশি ভালো লাগে। আমার এই আপসেট দেখে সে আমাকে বলছে সে আমাকে আরও একটা কাঁঠাল কিনে দেবে। আমি বলছি না, দরকার নাই এই রিস্ক নেওয়া, কারণ পরের কাঁঠাল যে নরম হবে এটা কোনো গ্যারান্টি নাই। কাঁঠালটা যেহেতু কষ্ট করে ভাঙলাম, তাই ভাবলাম যে একটু বসে খেয়ে দেখি। কাঁঠালটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।